Many cute stories. লীলা নামে এক সুন্দরী রাজকন্যা বাস করতেন। তার ছিল সদহৃদয় এবং সবচেয়ে আনন্দদায়ক হাসি যা প্রাসাদের হলগুলোতে প্রতিধ্বনিত হয়েছিল। তার সৌন্দর্য এবং সম্পদ থাকা সত্ত্বেও রাজকুমারী লীলা তার উদারতা এবং প্রজ্ঞার জন্য সকলের কাছে প্রিয় ছিল। তিনি তার দিনগুলি রাজ্যে ঘুরে বেড়াতেন, অভাবীদের সাহায্য করতেন এবং তার লোকদের সমস্যার কথা শুনেছিলেন। একদিন এক রহস্যময় বৃদ্ধা প্রাসাদের দরজায় এসে আশ্রয় প্রার্থনা করলেন। প্রাসাদ রক্ষীরা তাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু রাজকুমারী লীলা মহিলাটিকে দুঃখের মধ্যে দেখে তাকে তার বাড়িতে স্বাগত জানায়। বৃদ্ধ মহিলা কৃতজ্ঞ ছিলেন এবং রাজ্যের বাসিন্দাদের উদারতা পরীক্ষা করে নিজেকে ছদ্মবেশে একটি পরী হিসাবে প্রকাশ করেছিলেন। তার করুণার পুরস্কার হিসাবে পরী রাজকুমারী লীলাকে একটি ইচ্ছা প্রদান করেছিল। লীলা তার মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করেছিলেন। পরী রাজকুমারীর নিঃস্বার্থতায় এতটাই অনুপ্রাণিত হয়েছিল যে তিনি রাজ্যকে একটি জাদুকূপ দিয়ে আশীর্বাদ করেছিলেন, যা অবিরাম পরিষ্কার জল সরবরাহ করে এবং অসুস্থতা নিরাময় করে। গল্পের নৈতিকতা হল সত্যিকারের সৌন্দর্য চেহারায় নয় বরং উদারতা এবং নিঃস্বার্থ আচরণে নিহিত থাকে। রাজকুমারী লীলার তার লোকেদের প্রতি ভালোবাসা তাকে রাজ্যের সবচেয়ে সুন্দর ব্যক্তি করে তুলেছিল, ভিতরে এবং বাইরে উভয়ই। এবং তাই রাজকুমারী লীলা এবং তার রাজ্য উন্নতি লাভ করেছিল এবং তারা সকলেই সুখে জীবনযাপন করেছিল। সর্বদা মনে রাখে যে একজনের কাছে সবচেয়ে বড় ধন হল একটি দয়ালু এবং দানশীল হৃদয়। বাচ্চারা, মনে রাখবেন, রাজকুমারী লীলার মতো আপনিও যেখানেই যান আনন্দ এবং দয়া ছড়িয়ে দিতে পারেন। এইরকম আরও মজাদার গল্পের জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন।